গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করে ভালো আছো। দেখো, আমরা চলে এলাম পড়াশোনা নিয়ে। একটু পড়াশোনা করে নিই। এসো, আমরা পড়ব আমার বই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্ব, বাংলা বাংলা ভাগটা পড়ব। এসো, প্রথমে পড়ি। আগের দিন আমরা পড়েছি, এবার এটা পড়ব, শুরু করব নতুন চ্যাপ্টার। বেলুন বাড়ি, শঙ্খ ঘোষ। আচ্ছা, বেলুন বাড়ি, দেখো বেলুন দিয়ে টাঙানো একটা বাড়ি, ঠিক আছে? কল্পনার বাড়ি আমাদের বেলুন বাড়ি, ঠিক আছে? বেলুন বাড়ি লিখেছেন শঙ্খ ঘোষ। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার, এমনই আমার বেলুন বাড়ি, কোনো সীমায় থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। কি বললাম আমরা? বেলুন বাড়ি, শঙ্খ ঘোষের লেখা। বলছে তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি। এই যে তোমরা সবাই মাটির মানুষ, মানে আমরা এই যে মাটিতে বাস করি সেটাই বলতে গেছে। আর সেই কল্পনায় কবি বলছেন আমি হচ্ছে বেলুন, মানে আমার আছে একটা বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। সেই বেলুনে আমি সারাটা দিন শূন্যে মানে আকাশে উড়ে বেড়াচ্ছি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, যখন ও উড়ে উড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে মেঘগুলো চলে চলে যাচ্ছে। ওপর থেকে সেই মেঘকেই, মানে কি বলছে বলো তো? তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, মানে আমরা দেখি মাথার উপরে মেঘটা চলে যাচ্ছে, কিন্তু মাথার উপর মেঘটা চলে যাচ্ছে, কিন্তু ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। আমরা মাথার উপরে মেঘ দেখছি, কিন্তু কল্পনায় কবি সেই মেঘটাকে দেখছে তার পায়ের তলায়, ঠিক আছে? একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার। একটা দেশে আমরা বাঁধা, কিন্তু আমাদের এই যে লেখক উনি কিন্তু হাজার হাজার দেশে ঘুরে বেড়াচ্ছেন। এমনই আমার বেলুন বাড়ি, কোনো সীমায় থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও, এমনই আমার বেলুন বাড়ি। বলছে এটাই আমার বেলুন বাড়ি, যার কোনো সীমানা নেই, কোনো বাধা নেই। সে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, উড়েই যাচ্ছে। তোমরা কি চাও আমার মতো এরকম একটা বাড়ি, থাকার সঙ্গে চলার স্বাদও। কেমন হয় না যদি আমাদের এরকম একটা বাড়ি হয়, বেলুন বাড়ি, থাকবো এবং উড়বো, চলে বেড়াবো, এটা একটা কেমন মজার স্বাদ বলো? নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। তাহলে এই স্বাদ গ্রহণ করতে গেলে আমাদেরকে নিজের নিজের বাড়ির উপরে একটা করে বেলুন লাগাবো। এটা কি সম্ভব? এটা কল্পনাতেই সম্ভব, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগলো কবিতাটা ভালো করে মুখস্থ করো। আগে মুখস্থ করবে, তারপরে তখন দিয়ে পারলে না দেখে লিখবে তোমরা। আর একবার পড়ে দিই। বেলুন বাড়ি, শঙ্খ ঘোষ। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার, এমনই আমার বেলুন বাড়ি, কোনো সীমায় থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। তাহলে সুন্দর করে কবিতাটা পড়বে। ভালো থেকো, বাই, আসছি।